নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলোচিত কিশোর বিজয় হত্যা মামলায় কোম্পানীগঞ্জের চর এলাহি ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ ইসমাইল হোসেন তোতাকে ষড়যন্ত্রমূলকভাবে আসামি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চর এলাহি ইউনিয়নে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষদের অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিল শেষে নারী পুরুষের অংশগ্রহণে একটি বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন চর এলাহি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হোসেন মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক আবুল খায়ের মাস্টার, সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা মাস্টার, কোম্পানীগঞ্জ ওলামা দলের সদস্য সচিব মাওলানা আইয়ুব আলী ও বিএনপি নেতা মোহাম্মদ ইসমাইল হোসেন তোতা প্রমুখ। বক্তারা অভিযোগ করে বলেন, বেগমগঞ্জ উপজেলার একলাশকুয়ে সংগঠিত কিশোর বিজয় হত্যা মামলায় প্রায় ৬০-৭০ কিলোমিটার দূরের কোম্পানীগঞ্জের চর এলাহি ইউনিয়নের বিএনপি নেতা ইসমাইল তোতাকে রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে আসামি করা হয়েছে। তারা অবিলম্বে এই মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান। বক্তারা আরও বলেন, কয়েক বছর আগে চর এলাহি ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান আব্দুল মতিন তোতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। সে মামলার আসামিদের গ্রেফতার না করে উল্টো ওই হত্যা মামলার বাদী নিহত চেয়ারম্যানের ছেলে ইসমাইল হোসেন তোতাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, এই ষড়যন্ত্রের মূল হোতাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান এবং মামলা প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। আমাদের কাছে বিভিন্ন তথ্য প্রমাণাদি আছে, আমাদের কাছে বয়স আছে। যিনি আমার বাবার মামলার হুকুমদাতা বা নির্দেশদাতা তিনি হচ্ছে ফখরুল। এই ফখরুল সাহেব যিনি নোয়াখালী জামাত থেকে এসে বিএনপি দাবি করতেছে নিজেকে, তিনি এই সকল সন্ত্রাসীদেরকে তিনি অর্থ যোগান দিয়ে এবং এই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, মিথ্যা মামলা করছে এবং সকল খুনিরা জামিনে এসে এই খুনিরা সকল দেখবেন সবাই তার আশপাশে থাকে। এখন আজকে আমরা আমাকে এই ইয়েতে আপনার বেগমগঞ্জ একলাশপুরে আমি আমার জীবনে কখনো যাইনি। আমি এবং আমার ভগ্নিপতি মিজানুর রহমানকে এই হত্যা মামলায় সম্পূর্ণ মিথ্যা এবং ষড়যন্ত্রমূলকভাবে আমাদেরকে এখানে আসামি করা হয়েছে। আমাদেরকে আরও আসামি করা হয়েছে এই জন্যই যে আমাদেরকে ভিতরে রেখে তারা মামলার 1 বছর 2 মাস হয়ে গেছে, এখন আমার বাবার হত্যা মামলা চার্জশিট হয় নাই। এরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। আমরা খবর পেয়েছি বসুয়াটের এক নেতার মাধ্যমে 18 লাখ টাকা নাকি লেনদেন হয়েছে। আমার বাবার মামলার চার্জশিট থেকে 7জন আসামিকে বাদ দেওয়া হবে। আমাদের বিরুদ্ধে আমাদেরকে চাঁদাবাজ বানানোর চেষ্টা করা হচ্ছে, আমাদের উপর দফায় দফায় হামলা হচ্ছে, আমাদের উপর মিথ্যা মামলা হচ্ছে। আমরা প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই এবং আমাদের নোয়াখালী জেলা এবং আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানের কাছে আমরা আহ্বান জানাবো, আপনার বিএনপি পরিবার উপর কি নির্মম নির্যাতন হচ্ছে আপনার অন্তত একটু বিষয়টা জানবেন। আমরা যেন ন্যায় বিচার পাই, আমরা যেন আইনের বিচার পাই, আমরা এটার বিচার আপনাদের কাছে চাই। তার মধ্যে